কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। হুম 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 হুম, রূপের বাহারে চুলের ফ্যাশন, আমি ভাব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তাহলে আমাদের এখন সেই রকমই কন্ডিশন, ঠিক আছে? তাহলে এই রকমই কন্ডিশন, কিরকম কন্ডিশন? না না ইঞ্জিনিয়ারিং এর কোনো খবর, না আছে মেডিকেলের কোনো খবর, না আছে নার্সিং এর কোনো খবর। তিনটে ওয়েবসাইটের এই আজকে পর্যন্ত যা যা লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেটগুলোকে একবার ডিটেলসে ডিসকাস করে দেওয়ার জন্য তোমাদের কাছে একবার চলে এসেছি। বুঝতেই পারছো আমাদের এখনকার যা কন্ডিশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, মেডিকেশন, ইঞ্জিনিয়ারিং প্রায় সব বন্ধ হয়ে রয়েছে, প্রায় স্থগিত, প্রায় সবটাই আটকে রয়েছে। কোথায় কি কন্ডিশন রয়েছে একবার দেখে নি। যদি WBMCCর ওয়েবসাইটে আমরা যাই, তাহলে WBMCCর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছি যে বাকিদের চলছে জানে, মানে যেখানে মাস্টার অফ ডেন্টাল অ্যান্ড সার্জন যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ড, থার্ড সেই সবগুলো চলছে, মানে মাস্টার্সের জন্য যেগুলো রয়েছে সেই মাস্টার্সের জন্য WBMDS এর মধ্যে, মানে মাস্টার্স ইন ডেন্টাল সার্জেন্সের তাদের রাউন্ড 2 চয়েস ফিলিং, তাদের রাউন্ড 1 এর রেজাল্ট, এইসব জিনিসপত্র চলছে। তার ইনফরমেশনই শুধুমাত্র উপরটা দেখা যাচ্ছে। যদি আমি ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালে যাই, তাহলে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালেতে লাস্ট আমার কাছে ইউজি মেডিকেল নোটিফিকেশনের রিগার্ডিং এইটা একটা রয়েছে, ঠিক আছে? এইটাতে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 7 তারিখের, মানে কালকের একটা নোটিফিকেশন এসছে। কালকে নোটিফিকেশন কি দিয়েছে আমাদের কাছে, যে ডেন্টাল অ্যাডমিশনের জন্য যেটা রয়েছে সেটা কি বলছে, শিডিউল পাবলিকেশন অফ দ্য কাউন্সিলিং ওয়েবসাইট এখানেই আসবে, ঠিক আছে? আর কি রয়েছে এখানে পরিষ্কার লিখে দিয়েছে, ক্যান্ডিডেট চুজ দ্য প্রোভাইড দ্য, আচ্ছা কি কি করতে হবে পরপর যা যা হয়েছে, ব্যাংক গ্যারান্টেড প্রেফারেন্স যা যা রয়েছে রাউন্ড 1 এর মধ্যে কেমন করে যেতে হবে, যেটা এর আগেও অলরেডি আমরা ডিসকাস করেছি, সেই জিনিসটাকেই একটা পরিষ্কার মানে আর কি ফরম্যাটে লিখে অনেকক্ষণ ধরে লিখে অনেকক্ষণ ধরে লিখেছে, ঠিক আছে? ফর প্রাইভেট ডেন্টাল কলেজ কি কি রয়েছে, গুরু নানক ডেন্টাল কলেজ, আর একটা হচ্ছে হলদিয়া ডেন্টাল কলেজ, এগুলো নামগুলো দিয়েছে, যেগুলো যেগুলো রয়েছে অ্যাডমিশন ফর দ্য অ্যাডমিশন ডেস্ক বা কিয়স্ক কোথায় রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজের জন্য, ঠিক আছে? সেই ইনফরমেশনসগুলো দিয়েছে, অনেকক্ষণ ধরে দিয়েছে, কিন্তু আসল জিনিসটা সেটা দেয়নি। সেটা হচ্ছে কবে আমাদের কাছে টোটাল জিনিসপত্র শেষ হয়ে কখন আমাদের কাছে রেজাল্ট আসবে, একটার পর একটা পরপর ডিলে হয়েই যাচ্ছে, ঠিক আছে? তো আলটিমেটলি একটা কোয়েশ্চেন করার টাইম এবার এসে গেছে মনে হয় আমার, ঠিক আছে? এগিয়ে বাংলার কতদিন এরভাবে পিছিয়ে পড়ে থাকবে, ঠিক আছে? আমাদেরকে এবার ভাবতে হবে, এই হচ্ছে ব্যাপার। ক্লাস 12 এর পর আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে এরপরে যখন আমরা এগোই, নতুন নোটিফিকেশনের দিকে যদি আমরা যাই, তাহলে নতুন নোটিফিকেশনে এইখানে একটা মানে একদিন আগে একটা নোটিফিকেশন এসছে, সেটা হচ্ছে রিভাইজড ডেট নিয়ে। সেখানে পরিষ্কার রয়েছে 12/8, মানে আজকে পর্যন্ত আমাদের কাছে রয়েছে কি, আমাদের যারা চয়েস ফিলিং, চয়েস লকিং এইসবে, তারপরে ফি পেমেন্ট করার জন্য আজকে অবধি অ্যাজ পার দ্য সার্ভার টাইম হচ্ছে আমাদের কাছে ওই 11:59, ততক্ষণ পর্যন্ত আজকের টাইম রয়েছে। আফটার এইসব কমপ্লিট করে যাওয়ার পরে ফার্স্ট রাউন্ডের লিস্ট বেরোচ্ছে আমার কাছে 14th/8 আফটার 2 PM, দুটোর পরেতে আমাদের কাছে ফার্স্ট রাউন্ডের এখনো পর্যন্ত যা আমরা জানি, পরপর 2-3বার পোস্টপোন্ড করার পরেতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 14/8 দুটোর পরেতে আমরা রেজাল্ট জানতে পারবো ফার্স্ট রাউন্ডের কি গল্প হলো, ঠিক আছে? নেক্সট তারপরে পাবলিকেশন অফ দ্য রেজাল্ট হবে আমার কখন, না আফটার 4 PM, কখন, 20 তারিখ, 20/8, ঠিক আছে? তাহলে চয়েস ফিলিং, লকিং এইসব সাকসেসফুল হয়ে যাওয়া, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে নেক্সট পাবলিকেশন অফ দ্য রেজাল্ট যাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাডমিশনের জন্য হচ্ছে 21 তারিখে অ্যাডমিশন হতে হবে, 21, 22, 23 3 দিন অ্যাডমিশনের জন্য টাইম দেওয়া আছে। তাহলে মোটামুটি রাউন্ড 2 এর তারপরে রয়েছে আমার এখানে, কোথায় গেল, এই যে চলে এসো, রাউন্ড 2 রয়েছে, দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি 27/8/2025 4টের পর থেকে স্টার্ট হবে, এটা আপাতত টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে নিট ইউজি বা ডেন্টাল ইউজির যদি আমি ওয়েস্ট বেঙ্গলের যে খবর সেই খবরে দেখতে চাই, তাহলে সেই স্বাস্থ্য ভবন, আমাদের স্বাস্থ্য ভবন এখন এইরকমই কন্ডিশনের মধ্যে রয়েছে। স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য এখন খারাপই হয়ে রয়েছে, দিন দিন একটার পর একটা ডিটোরিয়েশন রিপোর্টই শুধু পেয়ে যাচ্ছি। বেশ, নেক্সট এরপর যদি এগোই জেনপাস ইউজির জন্য, ঠিক আছে, আর একটা এক্সামিনেশন আমাদের। তাহলে সেই এক্সামিনেশনটা নিয়ে তো কোনো গল্পই নেই, তার ওয়েবসাইটে পর্যন্ত কোনো আপডেট নেই, কিচ্ছু নেই, পরিষ্কার এখানে যা রয়েছে যে এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে, টেন্টেটিভ ডেট স্টার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি। এখানে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের জন্য সেটাও অ্যানাউন্স শর্টলি, এরকম গল্প রয়েছে। যা রয়েছে সব 2024-এর দেখতে পাচ্ছ, সবই 2024-এর জিনিসপত্র। র্যাঙ্ক কার্ড রয়েছে 2024-এর, সবই 2024-এর জিনিসপত্র, মানে 25-এর এখনো পর্যন্ত ওরা আসেনি, আর 5 মাস পর 25 শেষ হয়ে যাবে।
তাহলে এরকম একটা গল্পর জায়গাতে রয়েছে 2000 এই আমাদের জেনপাস ইউজি, ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট যারা নার্স হতে চায়, যারা এই এতগুলো কোর্সেসের মধ্যে যারা ভর্তি হতে চায়, এই এতগুলো ব্যাচেলার ডিগ্রিতে যারা ভর্তি হতে চায়, এতগুলো প্যারামেডিক্যাল কোর্সেসে যারা ভর্তি হতে চায়, তাদের জন্য আর 5 মাস রয়েছে আমাদের এই বছরটা শেষ হয়ে যেতে, মানে 2024-এর পর একবার সোজা 26 দেবে কিনা আমি সেটাই ভাবছি, ঠিক আছে, মাঝখানে একটা বছর গায়েব হয়ে গেল হয়তো এরকম, ঠিক আছে, ম্যাজিক। নেক্সট আসো কি দেখতে পাবো, নেক্সট হচ্ছে আমাদের ডাব্লিউবিজেইর গল্প। ডাব্লিউবিজেইর গল্প তো যা রয়েছে এখানে শুধুমাত্র কেমন করে কি রয়েছে সব এই গল্প জানো, যে তো এতেও এখনো পর্যন্ত কবে কি এর অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট হবে তার কোনো খবর নেই, ঠিক আছে, না চিঠি না কই সন্দেশ, এখন এরকম গল্পই হয়ে পড়ে রয়েছে। এ ওকে বলছে যে এটার কারণের জন্য, একে বলছে এটার কারণের জন্য, কারণ অনেকে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি মানে কারণটা থেকে উতরে মানে প্রবলেমটা সলভ করে রেজাল্টের জায়গা থেকে কেউ আসছে না এখনো, ঠিক আছে, কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে, প্রচুর কারণ দেখাচ্ছে, তাহলে কারণ এখন দর্শিয়ে যাক, কোনো অসুবিধা কিছু নেই। যারা যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলে যারা মেডিকেল কাউন্সিলিং এর জন্য রয়েছে, তারা একটার পর একটা ডিলে দেখে যাচ্ছে পরপর। যারা ডাব্লিউবিজেই তারা এখন টেন্টেটিভ বসে থাকো, কবে তোমাদের রেজাল্ট বেরোবে সেই জন্য বসো। জেনপাসের তো খবরই নেই, হয়তো আর 5 মাস পরে যাবে, 2026 হ্যাপি নিউ ইয়ার বলে শুরু হবে, এরকম গল্প হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই এখন আপাতত আমাদের পুরো যে কম্পিটিটিভ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বেসিসে যেগুলো যে জায়গাগুলোর জন্য আমরা বসে থাকি, মেনলি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নার্সিং, তিনটে মেন পিলারের এইরকম অবস্থা রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা শুধু চলছে এখন সিইউইটির যে জায়গাটা রয়েছে সেখানে হয়তো প্রসেস চলছে, তারা হয়তো র্যাঙ্ক কার্ড দিয়েছে বা সেখানে হয়তো মানে সেইটার প্রসেসটা শুধু এগোচ্ছে, বাকিগুলোর গল্প এখন এরকম কন্ডিশনের মধ্যেই রয়ে গেছে, ঠিক আছে। দেখা যাক আমাদের কি হয়। এমবিবিএস এর ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটটা তো আমি ওপেন করেই দেখাচ্ছি, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেটা অটোমেটিক্যালি ওদের মানে ডাব্লিউবিএমসিসির মেডিকেল কাউন্সিলিং এর নিজস্ব ওয়েবসাইটেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেই ওয়েবসাইট থেকে খুলেই আমি তোমাদেরকে ডাইরেক্টলি নোটিফিকেশনগুলোকে রিড করে দেখালাম। তো আপাতত যে আপডেটটা রয়েছে মেডিকেলের, ইঞ্জিনিয়ারিংয়ের অ্যান্ড জেনপাসের, তার মধ্যে মেডিকেলেরটা একটা শুধু টেন্টেটিভ ডেট, একটার পর একটা পিছিয়ে যাচ্ছে, একটার পর একটা আমাদের পরপর রিশিডিউল হতে থাকছে। দেখা যাক শেষ পর্যন্ত কবে গিয়ে থামে এই রিশিডিউল, আর কখন থেকে কখন কি গল্প আসে। তাহলে আপাতত আলটিমেটলি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কখন না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা, এটা কবেকার, এটা 8 তারিখের নাকি, হ্যাঁ বেশ। এটা কি বলেছে আমাদের কাছে না 12 তারিখ অবধি আমাদের সার্ভার টাইমের মধ্যে যারা যারা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করতে পারে। আজকেও যারা রেজিস্ট্রেশন করেনি তারা আজকেও রেজিস্ট্রেশন, কালকে আমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। তাহলে আফটার রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেতে সবকিছু কমপ্লিট করে দেওয়ার পরেতে চয়েস লকিং যদি কমপ্লিট করো, তাহলে লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটসে কখন বেরোবে, মানে সিট ম্যাট্রিক্স রাউন্ড 1 এর আসবে 14/8/25 দুটোর পর। নেক্সট কি বলছে, অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট, মানে যারা সাকসেসফুলি ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের জন্য চয়েস লকিং চয়েস ফিলিং হচ্ছে 17 তারিখ অবধি চলবে। তারপর পাবলিকেশন অফ দ্য ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, যেখানে দেখতে পাবো আফটার 4 PM, ঠিক আছে, আফটার 4 PM 20 তারিখে আসবে। রিপোর্টিং 20 তারিখে আসার পর 21, 22, 23 এই 3টে দিন আমার কাছে মেডিকেল কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস দুটোর মধ্যে যেন কনফিউজ হয় না, এই রেজাল্টটা আর এই জিনিসটা আলাদা জিনিস। এই উপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সব কিছু করে প্রসেস করে আমি রেজিস্টার করার আমার লাস্ট ডেট দেওয়া রয়েছে, এটা ঠিক আছে 12 তারিখ অবধি রেজিস্টার করার লাস্ট ডেট। আর রেজাল্ট আসার লাস্ট ডেট, মানে রেজাল্ট আসবে কবে না, রেজাল্ট আসবে হচ্ছে 20 তারিখে, ঠিক আছে। পাবলিকেশন অফ রেজাল্ট আসবে হচ্ছে 20 তারিখে। তাহলে 14 তারিখটা কি দিয়েছে না, 14 তারিখের মধ্যে আমাকে সবটা নামাতে হবে, ঠিক আছে। 14 তারিখে চেষ্টা করবে দুপুর 2টোর আগে আমাকে সবটা নামাতে হবে, সবটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিশনের ডেট, আমাকে প্রসেস কমপ্লিশনের। তাহলে আপাতত আমি এখন ওয়েট করি 20 তারিখ অবধি, তারপর দেখা যাক কি হয়। 3-4বার তো ডিলে হয়েই গেছে অলরেডি, তারপর আর কি গল্প হয় সেটা এবার দেখি নেক্সট, ঠিক আছে। একবার হ্যাঁ এটাও একবার দেখে নিই সঙ্গে সঙ্গে, এইগুলো তো রয়েইছে গল্প। ইউজি পিজি আয়ুষ, ইউজি আয়ুষের কি খবর, আয়ুষটার জন্য ইউজি আয়ুষের ক্ষেত্রে নোটিশ তো পুরো ফাঁকা এখনো পর্যন্ত, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইনের জায়গা রয়েছে, কোনো রকম লিঙ্ক এখানে দেওয়া নেই, ঠিক আছে। ও হ্যাঁ, একটা ইনফরমেশন এসছে, সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্সটা তোমরা এখান থেকে দেখতে পারবে। ইউজার ম্যানুয়ালস এর উপরে দেখো রয়েছে আমাদের কাছে সিট ম্যাট্রিক্স, এই পিডিএফটা এখন দেখতে পাচ্ছি না, তো এর আগে এখানে ছিল, আমাদের এখানে পিডিএফটা ডাউনলোড করা যেত, ওকে। পার্টিসিপেটিং ইনস্টিটিউট, কোন কোন ইনস্টিটিউট আমার এখানে পার্টিসিপেট করছে সেই নামগুলোকেও দেখতে পাবো, যদিও এটাও আমাদের আপডেট হয়েছে, কিছু কিছু ইনস্টিটিউট এখানে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে পার্টিসিপেটিং ইনস্টিটিউট এখানে রয়েছে, কোন কোন ইনস্টিটিউটগুলোকে আমি দেখতে চাই।
সেখানের মধ্যে কারা এখানে ইনস্টিটিউশনাল হেড, তাদের কি কন্ট্যাক্ট নম্বর, প্রত্যেকটা জিনিস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস সবই রয়েছে এখানে দেখতে পাবে। তাহলে এটা আর একটা রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে এই ইনফরমেশনটা পাবো, ইনফরমেশন বুলেটিন আর দরকার নেই এতদিনে আমার আর, ঠিক আছে। আচ্ছা, ডোমিসাইল নিয়ে বলিনি, ডোমিসাইলের প্রোফর্মা এখানে রয়েছে। ডোমিসাইলের জন্য যদি আমার দরকার পড়ে তাহলে এখান থেকে আমি প্রোফর্মাটা, যেটা অ্যানেক্সাস 1, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স 1 বা প্রোফর্মা A1 যেটাকে বলা হয়, সেই প্রোফর্মাটা আমি এখানে ডাউনলোড করে নেবো। এটা আমার দরকার। তার সঙ্গে সঙ্গেও আমার যদি ওই ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো প্রোফর্মা থাকে, দুটো প্রোফর্মাকেই আমি রেডি করে রাখবো, দুটো ডোমিসাইলই কিন্তু আমি রেডি করে রাখবো, ঠিক আছে। ইনকেস যদি আমার কাছে কোনো রকম কোনো স্ট্রাগল না আসে, ঠিক আছে, এত বছরের এই এত দিনের এফোর্টটা সেটা যেন নষ্ট না হয়ে যায় ভাই, সেই জন্য বলবো দুটো প্রোফর্মাকেই আমি এখানে রেডি করে রাখবো। ক্লিয়ার? দুটো প্রোফর্মাই যেন আমার কাছে পুরো পরিষ্কার হয়ে থাকে। বেশ, বোঝা গেল। আর কি রয়েছে এখানে? EWS মেডিকেল সার্টিফিকেশন, ফি স্ট্রাকচার ফর দ্য প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার সেটাও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। মোটামুটি পার সেমিস্টারে 2.74 লাখ লাগে এখানে, ঠিক আছে। টোটাল ম্যানেজমেন্ট কোটাতে কত লাগছে? পার ইয়ারে 5.56 লাখ এরকম ভাবে দেওয়া রয়েছে। যেগুলো আমার কাছে গভর্নমেন্ট কলেজ নয়, ঠিক আছে, প্রাইভেট কলেজ, তাদের ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে প্রত্যেকটা গোটা ওয়েবসাইটটার মধ্যে, WBMCC ওয়েবসাইটটার মধ্যে যা যা ছিল সেগুলোকে সবই ছেঁকে বার করে নিয়ে আজ অবধি, মানে এই এতক্ষণ পর্যন্ত কটা বাজছে এখানে, টাইম হচ্ছে 12টা 50। তাহলে এই 12টা 50 পর্যন্ত আমি যা যা ইনফরমেশনকে দেখতে পাচ্ছি সেই ইনফরমেশনগুলো সব একটা জায়গায় সামারাইজ করলাম। এর সঙ্গে সঙ্গে জেনপাসের কোনো ইনফরমেশন নেই, পরিষ্কার একদম, পুরো ওয়েবসাইট পুরো পরিষ্কার, ঠিক আছে, 24এই শেষ। আর WBJI এর কোনো ইনফরমেশন আপাতত নেই, ঠিক আছে। চেষ্টা করব আরও যদি কোনো ইনফরমেশন আসে, যদি কোনো নতুন খবর আসে, তাহলে সেগুলো অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ওয়েট করো, দেখতে থাকো।